দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত 12:15টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। লন্ডন থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, তারেক রহমানের বাংলাদেশে যাত্রার খবর আমাদের জানান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনালে। এখন যে অবস্থা দেখতে পাচ্ছে টার্মিনাল অনেকটাই শান্ত ভাব, কিন্তু 10 মিনিট আগেও এমন অবস্থা ছিল না। নেতা কর্মীদের ভিড়ে এই টার্মিনালের সিকিউরিটি তারা খুব ছিল কন্ট্রোল করতে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন এয়ারপোর্টে ভিড় না জমাতে, কিন্তু তারপরও মনের ভালোবাসা থেকে নেতা কর্মীরা এয়ারপোর্টে এসেছেন, তাদের প্রিয় নেতাকে বিদায় দিয়েছেন। 217 বছর সবাইকে নিয়ে এই যুক্তরাজ্য উনি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সমস্যা সমাধানে চেষ্টা করেছেন। আজ উনার আনুষ্ঠানিক বিদায় হলো, স্বদেশ প্রত্যাবর্তন হলো। আর স্বদেশ প্রত্যাবর্তনে নেতা কর্মীরা অনেকে ছিল আনন্দে উচ্ছ্বসিত, আবার অনেকে ছিল আবেগ আপ্লুত, কারণ নেতা চলে যাচ্ছেন আর কাছে পাবেন না। কিন্তু দেশকে নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা দখল করবে, ক্ষমতা বিজয় ছিনিয়ে আনবে, সেটি প্রত্যাশায় তারা ছিল আনন্দে উদ্বেলিত। কাজে সবাই বিদায় জানিয়েছে। আপনারা দেখেছেন ফুটেজে শপথ সঙ্গী হিসেবে ছিলেন জাইমা রহমান, ডাক্তার জুবাইদা রহমান সহ আরো অনেকেই। তারা গিয়েছেন লন্ডনের টাইম 4:17 তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান উনি ইমিগ্রেশন ক্রস করেছেন 4:17। আমরা মিডিয়া কর্মী সহ সবাই এখানে ছিলেন, সবাই ওনার এই আগমনটা দেখেছেন এবং সবাই আজকে সাক্ষী হয়ে রইলেন বিগত 17 বছর পর উনি স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। আমি এই মুহূর্তে বার্মিংহাম থেকে আগত লন্ডন নেতাকে বিদায় জানাতে একজন কর্মী, বিএনপি কর্মীর সাথে কথা বলবো। আপনি আপনার অনুভূতি বলেন, আজকে নেতাকে বিদায় দিলেন, আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি সরোয়ার আহমদ বার্মিংহাম থেকে এসেছি, বিএনপির একটি ক্ষুদ্র কর্মী। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে আজকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সেই ফিরে যাওয়াতে আমরা একদিকে যেমন দুঃখ ভারাক্রান্ত, অন্যদিকে আমরা খুশি। উনি বাংলাদেশে যাবেন, আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হবে, এই খুশিতে আমরা খুশি। কিন্তু গত 17 বছর উনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই দেশের রাজনীতি উনার নেতৃত্বে আমরা করেছি। আজকে আমরা উনার যাওয়াতে আমরা অভিভাবক শূন্য ফিল করতেছি, যার কারণে আফসোস। আমি উনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এবং বাংলাদেশ যাতে উনার হাত ধরে এগিয়ে যায় এই প্রত্যাশা এবং এই দোয়া করি। আপনাকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ।